আইপিএল 2026 ম্যাচ নম্বর 33 মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর লড়াই হবে এমআই এর ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে এই দুই মহাতারকাকে নিয়ে? কেমন হবে পিচ রিপোর্ট, দুই দলের শক্তিশালী একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা, দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, কেমন হবে এই ম্যাচের জন্য দুই দলের গেম প্ল্যান, সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন নয়, এই ম্যাচ থেকে দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কি প্রশ্ন রয়েছে এই ম্যাচের জন্য জানাবো আপনাদের। না, ভিডিও শুরুতেই আপনাদের জন্য প্রেডিকশনের প্রথম প্রশ্ন, প্রেডিক্ট করুন এই ম্যাচে সঞ্জু স্যামসন কত রান করবে। রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে কমেন্ট বক্সে। আরো দুটো প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের, কিন্তু শুরুতে দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে 39 ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। এমআই জয় পেয়েছে 21 ম্যাচে এবং সিএসকে জয় পেয়েছে 18 ম্যাচে। কিন্তু আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে এমআই মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে। চেন্নাই সুপার কিংস 4 ম্যাচে জয় পেয়েছে শেষ 5 ম্যাচের মধ্যে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের ঘরের মাঠে ম্যাচ হবে। মুম্বাই নিজেদের শেষ ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয় পেয়েছে। এই মুহূর্তে ভালো একটা মোমেন্টাম রয়েছে এমআই এর সঙ্গে, এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস কিন্তু নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হয়েছে। চেন্নাই কি এই ম্যাচে জয়ে ফিরবে? কি মনে হচ্ছে চেন্নাই সমর্থকদের? মহেন্দ্র সিং ধোনি কি খেলবে? ধোনিকে কি আমরা এবছর দেখতে পারবো প্রথম ম্যাচ খেলতে? আলোচনা করব। তাহলে কেমন পিচে ম্যাচ হবে? শুরুতে যদি আমরা এমআই এর অ্যাভারেজ স্কোর দেখি, এবছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর ঘরের মাঠে এখনো পর্যন্ত 3 ম্যাচ খেলা হয়েছে এবং 3 ম্যাচের মধ্যেই আমরা কিন্তু যদি প্রথম 2 ম্যাচের 4 ইনিংস দেখি, 4 ইনিংসে 220-র অধিক রান হয়েছে 4 ইনিংসে। এমনকি শেষ ম্যাচেও প্রায় 200-র কাছাকাছি রান হতে আমরা দেখেছি 2 ইনিংসে। অ্যাভারেজ 2026 আইপিএল এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে 216 রান, সহজেই এই ম্যাচে 200-র অধিক রান হতে আমরা দেখেছি। তাহলে এই ম্যাচে আমরা কেমন পিচ দেখতে পারবো? এমআই এর ঘরের মাঠ মানেই আমরা জানি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হয়, এবং এই ম্যাচের পিচ নিয়েও যা আপডেট, পিচ নম্বর 7-এ ম্যাচ হবে। কিন্তু যে পিচে ম্যাচ হবে, শেষ কয়েক ম্যাচ যদি আমরা দেখি, এই পিচে কিন্তু সেভাবে হাই স্কোরিং হয়নি। কিন্তু মুম্বাইয়ের ছোট মাঠ এবং যে কোনো 1-2 ব্যাটসম্যান যদি বড় ইনিংস খেলতে পারে, সহজেই 180, 90, 200-র কাছাকাছি রান হয়। গুরুত্বপূর্ণ বিষয়, যে দল টসে হেরে হোক বা টসে জিতে প্রথমে ব্যাটিং করবে, প্রাথমিক লক্ষ্য হবে যে 190 বা 200-র কাছাকাছি রান করতে পারলে ফাইটিং টোটাল হবে, এমনকি ডিফেন্ড করা সম্ভব। কিন্তু যে দল প্রথমে ব্যাটিং করার পর 200-র অধিক রান করতে পারবে, 210, 20, 30 করতে পারবে, সেই দলের কিন্তু জয়ের সম্ভাবনা বেশি। কেন বলছি এ কথা? কেননা মুম্বাইয়ের ঘরের মাঠে শেষ 10 ম্যাচের মধ্যে কিন্তু 6 ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে এবং 200-র নিচে রান 170, 80, 90 কিন্তু সহজেই চেজ হতে আমরা দেখেছি। এমনকি এমআই কিন্তু এই সিজনের প্রথম ম্যাচেই 220 রান চেজ করেছে। এবার দেখুন, প্রতি ম্যাচেই কিন্তু 220 রান চেজ হবে না। 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচেই কিন্তু ডিফেন্ড হবে যদি টোটাল 220, 25, 30 হয়। এবং যদি কোনো দল প্রথমে ব্যাটিং করার পর 180, 90 বা 200-র কাছাকাছি রান করে, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডও হতে পারে বা চেজও হতে পারে। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে 190, 200-র কাছাকাছি করার চেষ্টা করবে, ফাইটিং টোটাল হবে, ডিফেন্ড করাও সম্ভব। কিন্তু যদি এক্সট্রা 10, 15, 20 অ্যাড করতে পারে, তাহলে কিন্তু সেই দলের জন্য ভালো হবে। আমরা কিন্তু 200-র অধিক রানও চেজ হতে দেখেছি এই ম্যাচে। এবং উইকেটে নতুন বলে হয়তোবা শুরুতে একটু মুভমেন্ট দেখা যেতে পারে। যে পিচে ম্যাচ হবে, এই পিচে কিন্তু স্পিনারদের ইকোনমি যথেষ্ট ভালো। দেখা যাক যে তাহলে এই ম্যাচে স্পিনাররা কি একটু ভালো বোলিং করতে পারবে, কেননা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হিসেবেই আমরা জানি লাল মাটির উইকেটে ম্যাচ হবে। তো আশা করা হচ্ছে যে ভালো ম্যাচ আমরা দেখতে পারবো। তাহলে এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, কোন দল জয় পাবে? ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি চেন্নাই সুপার কিংস জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর কিন্তু লিখবেন কমেন্ট বক্সে। আরো একটা প্রশ্ন রয়েছে, জানাবো আপনাদের, কিন্তু তার আগে আমরা চোট আপডেট নিয়ে আলোচনা করব। রোহিত শর্মা কি খেলবে এই ম্যাচে? মহেন্দ্র সিং ধোনি কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে দেখুন। প্রেস কনফারেন্সে দুই দলের কোচ কিন্তু সেভাবে ক্লিয়ার কোনো আপডেট দেয়নি।
যে রোহিত খেলবে বা মহেন্দ্র সিং ধোনি খেলবে, কিন্তু আমরা রোহিত শর্মাকে নেটে প্র্যাকটিস করতে দেখেছি এবং দেখে মনে হয়েছে যে রোহিত শর্মা কিন্তু খেলতে পারে এই ম্যাচে। এমনকি আমাদের ওয়েট করতে হবে ম্যাচ ডেতে, যদি ম্যাচের আগের সময় পর্যন্ত রোহিত নিজেকে ফিট মনে করে তাহলে হয়তোবা রোহিত খেলতে পারে এই ম্যাচে। এমনকি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যে আপডেট, মহেন্দ্র সিং ধোনিও কিন্তু শেষ কয়েক ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে নেটে মহেন্দ্র সিং ধোনি প্র্যাকটিস করেছেন, বড় বড় ছয় মারতে দেখা গেছে। ওয়াংখেড়েতেও মহেন্দ্র সিং ধোনি নিজের মেজাজে প্র্যাকটিস করেছেন। এমনকি অনুমান করা হচ্ছে যে রোহিত এবং ধোনি দুজনেই এই ম্যাচে খেলতে পারে, কিন্তু ক্লিয়ার কোনো আপডেট জানায়নি টিম ম্যানেজমেন্ট যে খেলবে কিনা। আমাদের কিন্তু টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং চোটের জন্য আয়ুষ মাত্রে ইনফর্ম ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংস এর রুলড আউট হয়েছে টুর্নামেন্টে, তিনি আর খেলতে পারবেন না চোটের জন্য। এবং স্পেন্সার জনসন দলের সঙ্গে যোগ দিয়েছে, স্পেন্সার জনসন খেলতে পারে এই ম্যাচে। এবং উইল জ্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছে, এমনকি এই ম্যাচেও খেলতে পারে। তাহলে এমআই এর একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? ওপেনিং এ কুইন্টন ডিকক এবং রোহিত যদি ফিট হয়ে উঠতে পারে তাহলে রোহিত শর্মা খেলবে এই ম্যাচে। এছাড়াও মালওয়ারকে ব্যাক করতে পারে বা অন্য কোনো ক্রিকেটারকে সুযোগ দিতে পারে এমআই এর ম্যানেজমেন্ট। নামন্দির, সূর্য কুমার যাদব ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, রাদারফোর্ড, উইল জ্যাক বা আল্লাহ গজনফর, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে। মিচেল স্যাটনার, জসপ্রীত বুমরা, অশ্বিনী কুমার, ক্রিস ভগত বা শার্দুল ঠাকুর যে কোনো একজন খেলতে পারে। এছাড়াও কিন্তু আরো একটা দুটো নাম রয়েছে। এমআই কিন্তু ট্রাই করবে নিজেদের বেস্ট কম্বিনেশন নিয়ে মাঠে নামার জন্য। চেন্নাই সুপার কিংস এর একাদশে সঞ্জু স্যামসন, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াদ, উর্বিল পাটেলকে হয়তো আমরা 3 নম্বরে ব্যাটিং করতে দেখতে পারবো। সরফরাজ খান, দুবে, ব্রাভিস, মহেন্দ্র সিং ধোনি যদি ফিট হয়ে উঠতে পারে ধোনি খেলবে এই ম্যাচে। জেমি আবচ্চন, আনসুল কম্বোজ, নূর আহমেদ, গুরজাপনীত সিং, স্পেন্সার জনসনও খেলতে পারে এই ম্যাচে। এছাড়াও কিন্তু মুকেশ চৌধুরী, ম্যাথিউ শট, আকেল হোসেন, ম্যাট হেনরির অপশন রয়েছে। চেন্নাই সুপার কিংসও কিন্তু অলরেডি নিজেদের স্কোয়াড থেকে 18 জন ক্রিকেটারকে ব্যবহার করেছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক কম্বিনেশন বা একাধিক চোট সমস্যার জন্য এই দল কিন্তু স্ট্রাগল করছে। এবার দেখা যাক যে কেমন একাদশ নিয়ে খেলতে নামবে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস। তাহলে দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান দেখার পর এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান নিয়ে আলোচনা করি, কেমন হবে দুই দলের গেম প্ল্যান এই ম্যাচের জন্য। প্রথমে যদি আমরা চেন্নাই সুপার কিংস কে নিয়ে আলোচনা করি, চেন্নাইয়ের একাদশে বা চেন্নাইয়ের দলে কিন্তু সমস্যা রয়েছে। ওপেনিং এ আমরা ওপেনিং পার্টনারশিপ বড় দেখতে পাইনি। ক্যাপ্টেন গাইকোয়াদ মাত্র 82 রান করেছে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে। গাইকোয়াদের ফর্ম চিন্তার বিষয়। এবার যদি এই ম্যাচে ধোনি খেলে, ধোনিকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে, ভালো ফিনিশ করতে হবে। জেমি আবচ্চন অলরাউন্ডার হিসেবে ব্যাটে বলে অলরাউন্ড ফর্মে রয়েছে। বোলিং এও সমস্যা চেন্নাই সুপার কিংস এর, ব্যাটিং ডিপার্টমেন্টেও সমস্যা। এমআই এর যা মোমেন্টাম পেয়েছে শেষ ম্যাচে, এমআই কিন্তু ভালো কিছু করতে পারে। রোহিত শর্মা যদি খেলতে পারে এই ম্যাচে তাহলে টপ অর্ডারের জন্য এমআই এর জন্য ভালো হবে। তিলক ভার্মা ভালো ফর্মে ফিরেছে, স্কাইকে ভালো পারফরমেন্স করতে হবে। উইল জ্যাক যদি খেলে এই ম্যাচে, ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স কিন্তু উইল জ্যাক করতে পারে এবং ম্যাচের মধ্যে কিন্তু একার হাতে উইল জ্যাক বল হাতে 2-4 ওভার বোলিং করতে পারে এবং ব্যাট হাতে কিন্তু মোমেন্টাম পাল্টে দিতে পারে। এমআই এর ফিনিশারদের মধ্যে তাহলে দেখুন উইল জ্যাক, রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, এই 4-5 জন ক্রিকেটার যারা রয়েছে ভালো করতে পারলে এমআই কিন্তু ভালো কিছু করবে। এবং বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরার উপর অনেকটা নির্ভর করে। জসপ্রীত বুমরার 4 ওভার কেমন হবে। শেষ ম্যাচে বুমরা উইকেট পেয়েছে, এই ম্যাচে যদি বুমরার 4 ওভার বুমরা যদি উইকেট পায়, ভালো বোলিং করতে পারে ইকোনমিক্যালি, সেক্ষেত্রে চেজের সময় হোক বা ডিফেন্ডের সময় বুমরার 4 ওভার কিন্তু ম্যাচে রং পাল্টে দিতে পারে। ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে বুমরার 4 ওভার। তাই বুমরার পারফরমেন্স কিন্তু গুরুত্বপূর্ণ। এবং শুরুতে বুমরা যদি বা অশ্বিনী কুমার যদি চেন্নাই সুপার কিংস এর টপ অর্ডারকে প্রাথমিক ধাক্কা দিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচে আবারও চ্যালেঞ্জ হবে যে চেন্নাই সুপার কিংস এর মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে। এবার তুলনামূলক বিচার করলে কিন্তু একটু এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার সিএসকে ব্যাকফুটে রয়েছে। সিএসকে যারা সুযোগ পাবে এই ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। সব ডিপার্টমেন্টই সিএসকে কে
100% পারফরমেন্স করতে হবে এবং এমআই যদি ভালো করতে পারে, বলাররা যদি ভালো করে, তাহলে কিন্তু ভালো লড়াই হয়তো আমরা দেখতে পারবো। এবং আরো একটা পরিসংখ্যান আপনাদের যদি দিই, 2024 সালের পর এই দুই দল কিন্তু চেস করতে নেমে এমআই 12 ম্যাচে পরাজিত হয়েছে এবং সিএসকে 10 ম্যাচে পরাজিত হয়েছে এবং সিএসকে কিন্তু প্রায় শেষ 4-5 বছর 190 এর অধিক রান সেভাবে চেস করতে পারেনি। বড় সমস্যা সিএসকে এর জন্য। তাই প্রথমে ব্যাটিং করা কিন্তু ভালো হবে সিএসকে এর জন্য। প্রথমে ব্যাটিং করার পর যদি 200 কাছাকাছি রান বা অধিক করতে পারে তাহলে ভালো কিছু হবে, কেননা বোলিং ডিপার্টমেন্টেও সিএসকে সমস্যা রয়েছে। এবার এমআই নির্ভর করবে ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে, তার সঙ্গে যদি বুমরার 4 ওভার কিন্তু ম্যাচের যে কোনো রং পাল্টে দিতে পারে। এবার দেখা যাক যে এই ম্যাচেও বুমরা কেমন পারফরমেন্স করবে। আপনাদের কি মনে হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি চেন্নাই সুপার কিংস? সবকিছু দিক বিচার করে আলোচনা করার পর কোন দল এগিয়ে আছে এই ম্যাচের জন্য আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করবে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন নয়, এই ম্যাচ থেকে দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আর ও লখনৌ এর মধ্যবর্তী ম্যাচে কারো প্রেডিকশন সঠিক হয়নি, তাই আমি আশা করব যে এই ম্যাচ থেকে আমরা দুজন উইনার পাবো। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত জানাবেন যে কোন দল 100% জয় পেতে পারে এই ম্যাচে। আপনাদের প্রেডিকশন অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং আরো একটা আপডেট যে ভিডিও কেন লেট আপলোড হচ্ছে, কেননা এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে বিধানসভা নির্বাচন চলমান, তাই একটু কাজের চাপের জন্য ভিডিও লেট আপলোড হচ্ছে। আশা করব নেক্সট কয়েকদিন পর কন্টিনিউ সঠিক টাইমে সকালে আপলোড হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।